যে যে দল, যে যে মত, যে যে পথ, যে যে মাযহাব, যা কিছু অনুসরণ করি না কেন, ইসলামের উপরে, নবীর উপরে আঘাত আসবে। নবীকে নিয়ে কেউ ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, ইসলাম নিয়ে কেউ ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, এটা কোনো মুসলমান, কোনো ইমানদার কোশ্চিনকালে মেনে নিতে পারে না। মক্কা বিজয়ের দিন ইবনে খেতালের অপরাধ ছিল কি? নাচ নেওয়ালিদেরকে সে টাকা দিত, নাচ নেওয়ালিরা নাচ করতো, গান করতো, আর আল্লাহ নবীর বিরুদ্ধে বিষোদ্গার করত। ড্যান্সের তালে তালে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত। ইবনে খেতাল টাকা দিয়ে এই কাজগুলি করাতো। হারাম শরীফের মধ্যে একটা মশা মাছি মারা পর্যন্ত হারাম ছিল। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে খেতালকে খোঁজ করতেছিল, ইবনে খেতাল বাইতুল্লাহ শরীফের গিলাফের নিচে গিয়ে, তলে গিয়ে লুকাইছে। এক সাহাবা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খেতাল কি পাওয়া গেছে? কাবা শরীফের গিলাফের মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ